হ্যালো লিসেনার্স, আমি বিশাল সিডর আপনাদের সামনে নতুন একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামটির নাম ভূতের গল্প। এখানে বেসিক্যালি সবই ভূতের গল্প শুনতে পাবেন আপনারা। তো আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন প্লিজ। ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূতের গল্প। ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এটা 2007 সালের ঘটনা। তো একটি ছেলে, সে শহরে থাকতো এবং শহরে থেকেই বড় আর কি। তো সে ছুটিতে গ্রামের বাড়িতে গেল। তো গ্রামের বাড়িতে গেলে বন্ধুদের সাথে আড্ডা মারছে রাতে। তো তার বন্ধুরা হঠাৎ কথা বলতে বলতে ভূত সম্পর্কে অনেকে অনেক রকমের কথা বলছে। তো সে এই কথাগুলো শুনে বললো যে আরে, ভূত বলে কিছু আছে নাকি পৃথিবীতে? সবকিছুই মানুষের ভুল, মানুষ ভুল দেখে, এসব বলে ভূত প্রেতাত্মা বলে কিছুই নাই। তো তার বন্ধুরা বলছে যে দোস্ত, ভূত বলে আছে কি নাই এগুলো আমরা জানি, আমরা তো গ্রামে থাকি, আমরা জানি, আমরা দেখি। তো বললো আরে না, ওগুলা সবই মনের ভুল। তো সে চ্যালেঞ্জ করলো যে আসলে, বললো যে আমি চ্যালেঞ্জ করতে পারি যে এগুলা বলে কিছু নাই। তো তার ফ্রেন্ডরা বলল যে যখন ফেস করবি সরাসরি তখনই বুঝতে পারবে যে আসলে এরকম কিছু আছে কিনা। তো যাই হোক, ওই রাতে সবাই, তখন গ্রামে ভিসিআর চলতো, তো রাতে ভিসিআর দেখছে। দেখতে দেখতে তখন রাত 11টা বাজে। সেই ছেলেটি বলল যে দোস্ত, তোরা বসে দেখ, আমি একটু হোয়াটসঅ্যাপ করে আসি। তো যাই হোক, ছেলেটি গেল। তাদের গ্রামেতে ক্ষেত আছে, ক্ষেতের সাইডে আর কি প্রস্রাব করতে গেল। তো ওখানে একটা কলা বাগান আছে, ওর নিচে সে ছেলেটি বসে প্রস্রাব করছে। প্রস্রাব করা শেষ, হঠাৎ ছেলেটির চোখ ওপরের দিকে গেল, গাছের দিকে। দেখে যে কলা গাছের ডালের উপরে, একটা ডালের উপরে কে যেন একজন বসে আছে এবং তার পুরো শরীরটা মানে ছায়ার মতো দেখা যাচ্ছে আর কি। বসে আছে বা জাস্ট ছায়ার মতো। তখন ছেলেটি চিন্তা করলো যে কি হতে পারে এটা। সে তখন অবশ্য ঘাবড়ায়নি, ভয়ও পায়নি। সে প্রথমেই নর্মালি ভাবে চিন্তা করলো যে কি হতে পারে। সে মনে করলো বানর হতে পারে, কিন্তু বানর হলে তো কলা গাছের ডালের উপরে বসে থাকবে, তো কলা গাছের ডাল তো নড়বে, ডাল নড়ছে না, জাস্ট ওভাবেই বসে আছে, কিন্তু ডাল নড়ছে না, ডাল একদম স্থির অবস্থায় আছে। হঠাৎ করে সে দেখলো একটু পরেই ওই শেপটা বা ছায়া, যে প্রতিবিম্ব মানে যেটাকে সে দেখতে পাচ্ছে আর কি, ওটা এ ডাল থেকে ও ডালে লাফালাফি করছে। বাট কলার পাতা নড়ছে না, কলার ডাল নড়ছে না। তখন তার ভয় লেগে গেল যে এমন কি হতে পারে যেটা এডাল থেকে ওডালে লাফ দিয়ে যাচ্ছে, বাট কলা গাছও নড়ছে না, প্লাস কলা গাছের ডালও নড়ছে না। তখন সে বেসিক্যালি চিন্তা করলো যে ফ্রেন্ডদের মুখে তো শুনছিলাম যে ভূত বা প্রেতনি এগুলা নিয়ে অনেক গল্প শুনছিলাম, আসলে কি আজকের আমি সেটার মুখে পড়লাম? সে এটা চিন্তা করতে গিয়ে পরে চিন্তা করলো যে এখানে তো নিচে ইট আছে, তো ইট ছুঁড়ে মারি ওর গায়ে, দেখি কি হয়। তারপর আবার সে চিন্তা করলো যে না, যদি আমি ইট মারি, আসলে এটা যদি ভূত প্রেত বলে কিছু হয়, তাহলে তো আমাকে ছাড়বে না, আমার ক্ষতি করতে পারে। সে এটা চিন্তা করে ইট মারলো না। পরে আবার হঠাৎ চিন্তা করলো যে সে, তার কাছে টর্চ লাইট আছে, টর্চ লাইট মারবে, দিয়ে টর্চ লাইট মারে দেখবে যে আসলে কি ওটা।
তারপর চিন্তা করলো যে আমি তো শুনছিলাম যে ভূতদেরকে টর্চ লাইট মারলে তারা টর্চ লাইটের ডুম বলে যেটাকে আর কি, বা টর্চ লাইটের যে আলোটা লিডটা ওটা কেটে দেয়। তো সে এই ভয়ে সে ওটাও করলো না। এখন তো আস্তে আস্তে সে ভীষণ ভয় পাচ্ছে, তার সারা শরীর পাথর হয়ে গেল, সে কাউকে ডাকতেও পারছে না, চিল্লাতেও পারতেছে না। সে ওটা দেখে আস্তে আস্তে ওখান থেকে সরে চলে আসার পরে সে তার এক চাচির বাসায় গেল। চাচির বাসায় গিয়ে বলল যে চাচি, আমাকে একটু পানি দেন তো। তো চাচি বলল ঠিক আছে দিচ্ছি। তো গ্রামে পানি দিত আর কি, পানি খাওয়ার জন্য ছিল, পিতলের এক ধরনের ঘটি ছিল। তো ওইটাই ঘটিতে করে এক ঘটি পানি দিল সে ছেলেটিকে খেতে। তো ছেলেটি এত ভয় পাইছে যে ওই এক ঘটি পানি ফুল খেয়ে ফেললো। তখন তার চাচি বলছে, কি ব্যাপার, তোর কি হয়েছে রে, তুই এক ঘটি পানি ফুল খেয়ে ফেললি? তো বলল যে না, আমার কিছু হয়নি। ছেলেটি আস্তে আস্তে ওখান থেকে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সেই রাত থেকে ছেলেটির প্রচুর জ্বর, 105 জ্বর। সে জ্বর তো আর থামে না। পরে সকাল হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার ওষুধ দিল, তারপরও জ্বর কমে না। তখন তার বড় চাচা তার কাছে শুনলো যে তুই কি কোনো ভয় ঠয় বা এরকম কিছু পাইছিস? তখন ছেলেটি লজ্জা না করে বলে দিল যে হ্যাঁ, আমি এরকম ভয় পাইছিলাম যে কলা গাছের উপরে দেখছিলাম এরকম ছায়ার মতো একটা মানুষ বা যাই হোক, সে লাফালাফি করছে, এডাল থেকে ওডালে যাচ্ছে, বাট কলার গাছও নড়ে না, প্লাস কলা গাছের ডালও নড়ে না, এটা বললো। তখন তিনি বুঝতে পারলো, তার বড় চাচা বুঝতে পারলো যে ও অনেক ভয় পাইছে। এবং তার বড় চাচা ছিল একজন কবিরাজ বা ফকির যেটাই বলেন আপনারা। তিনি জিন ভূত এগুলা আর কি চালান করতে পারতেন। তারপরে কারোর শরীরে যদি আচরণ করতো সেগুলো নামাতে পারতেন। তো উনি ওটা শুনে তখনই সাথে সাথে তার ভাইপোকে ট্রিটমেন্ট করা শুরু করলো। তো এরকম 3 দিন একটানা ট্রিটমেন্ট করলো, আস্তে আস্তে সেই ছেলেটি ভালো হয়ে গেল। তখন থেকে সেই ছেলেটি বিশ্বাস করতো যে আসলেই ভূত বলে বা প্রেতাত্মা বা প্যারানর্মাল বলে কোনো ঘটনা আছে বা পৃথিবীতে অবশ্যই আছে। তখন থেকে সেই ছেলেটি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে যে এরকম বলে আসলে কোনো ঘটনা আছে। তো যাই হোক, আপনারা শুনছেন ভূতের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। গল্প ভালো লাগছে কিনা আপনারা সবাই আমাদেরকে জানাবেন। আর আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেগুলো আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা নেক্সট এপিসোডে আপনাদের ঘটনাগুলো সবার সামনে তুলে ধরব। তো আমাদেরকে যেভাবে শেয়ার করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ANUPOMRO007@gmail.com। আমি আবারও বলছি, ANUPOMRO007@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা আমাদেরকে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তো যাই হোক, ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আপনাদের সামনে আরও একটি ঘটনা তুলে ধরব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।